উনি তো খুবই বিখ্যাত এবং নাম অনেক শুনেছি, ওনার সম্পর্কে পড়ে হচ্ছে, কিন্তু আজকে ওনার সঙ্গে আলাপ করে, ওনার পরিবারের সকলের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাদের সকলকে, আর ওনাদের খুব খুব ভালো। ওনার দর্শন পাওয়াটাও ইজ ডিফিকাল্ট, আর ওনার অনেক অনেক ডিসাইপল, অনেক শিষ্য শিষ্যা। সুতরাং আমি যে ওনার কাছে এত ইজিলি ওনার আশীর্বাদ পেলাম এবং ওনার কাছে আসতে পেরেছি, সেটা সত্যি ইটস মাই গুড। নমস্কার সকলকে, প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি বারবার বলে থাকি যে আমাদের রাশি লগ্ন অনেক সময় আমরা ভুলভাল পাই, আমাদের ডেট অফ বার্থও ভুলভাল পাই, আমাদের সময়টা বিশেষ করে ভুলভাল পাই। যখন আমার জন্ম হয় আমার মাকে আমাকে নিয়ে নার্স এবং ডাক্তারবাবুরা খুব ব্যস্ত, টাইমের কিছু গোলমাল থাকে। তো আমরা হাতের উপর অনেক কিন্তু বেশ করে কিছু বলতে পারি। হাত হচ্ছে আমাদের সর্বসত্য কথা বলে। এই হাত, দুটো হাত, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত, ছেলেদের ক্ষেত্রে ডান হাত। ছেলেদের স্ত্রী হচ্ছে বাঁ হাতটা, আর মেয়েদের স্বামী হচ্ছে ডান হাতটা। তো এই বিচার বিশ্লেষণ কিন্তু আমরা করে থাকি। আমি হাত নিয়ে কিন্তু অনেক কথা বলেছি। আমরা যখন জন্মগ্রহণ করে বারবার বলছি, তখন কিন্তু আমাদের টাইম টেবিল অতটা ঠিক থাকে না। ডাক্তারবাবু এখন একটু সচেতন। আমাদের সময়ে যখন জন্ম হয়েছে, আমাদের যা বয়স সেই অনুপাতে জন্ম হয়েছে, তখন কিন্তু অতটা ব্যাপার ছিল না। এখন মানুষ সচেতন, টাইম টেবিলটা একবার নিচ্ছে, এখন পাওয়া যায়। তবুও বলবো, যখন লেবার পেশেন্ট, যখন মায়ের যখন সন্তান মা ভূমিষ্ঠ করছে, তখন মায়ের অবস্থা একটু কিছু না কিছু খারাপ থাকেই। 10 মাস 10 দিন নরক যন্ত্রণা ভোগ করে একটা বাচ্চাকে তার ভূমিষ্ঠ করাচ্ছে। তো তারপরে অনেক অজ্ঞান করতে হয়, অ্যানাস্থেসিয়া করতে হয়, করে কেটে কুটে, মানে এখন সিজারের ব্যবস্থাটা বেশি আছে। তো অনেক কিছু তখন গোলমাল থাকে। সেই সময় টাইম টেবিলটা অত ব্যাপার থাকে না, যদিও এখন একটু সচেতন। আমাদের সময় তো ছিলই না। তো আমরা কি করব? হাতের রেখা কিন্তু আমাদের সত্য কথা বলে। হাত আমাদের কিন্তু 6 মাস ছাড়া ছাড়া হাতের রেখা কিন্তু চেঞ্জ হয়। আমি বারবার বলি, 6 মাস ছাড়া ছাড়া হাতের রেখা কিন্তু চেঞ্জ হয়। হাতের রেখা 6 মাস ছাড়া ছাড়া। এখানে আমরা দেখব যে, আমি বারবার বলে থাকি, হাতের রেখা কিন্তু চেঞ্জ হয় এবং হাতের কালারটার উপর নির্ভর করে অনেক কিছু। এই হাতের কালার যদি পরিষ্কার থাকে, লালচে থাকে, গোলাপি আবহাওয়া হাত কারুর যদি হয়, এবং এই রেখাগুলো দেখবেন অনেকের কালো কালো, এখানে রেখাগুলো অনেক কালো কালো, এটা কিন্তু খুব বাজে হাত বলে। এই রেখাগুলো কিন্তু একটু হবে হালকা কালো থাকবে, কিন্তু এর মধ্যে যদি একটু পরিষ্কার রেখাগুলো হয়, রেখাগুলো, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। এই রেখাগুলো পরিষ্কার হতে, অনেকের দেখবেন হাতের কালারটা ফর্সা, কিন্তু রেখাগুলো প্রচন্ড কালো কালো। আর অনেক হাবি জাবি রেখা কিন্তু প্রচুর, এই জায়গায় কাটা, ওই জায়গায় কাটা, সেই জায়গায় কাটা। এই হাত কিন্তু ভালো না। যাদের হাতে দেখবেন প্রচুর রেখা, বিশেষ করে মেয়েদের বাঁ হাতে প্রচুর রেখা, রেখাগুলো কালচে কালচে, হাতটা পরিষ্কার, বডির রঙও কিন্তু পরিষ্কার আছে, কিন্তু হাতের রেখাটা দেখবেন অনেক গোলমাল। এই হাতের রেখা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে এবং লালচে যদি রেখাগুলো হয়, হালকা লালচে হবে, কালো হবে না, হাতের মধ্যে পরিষ্কার একটা গোলাপি আভা থাকে, লাল কালার থাকে, সেই হাত কিন্তু শ্রেষ্ঠ হাত, ভালো হাত। অনেকের হাতের দেখবেন মাঝে মাঝে একটু চামড়া উঠে, এখানে একটু চামড়া উঠে, চামড়া ছিঁড়ে ফেলে দিই আমরা, এটা ছিঁড়বেন না। এই হাতে যখন দেখবেন হাতটা কুমড়ো পাতার মতো খসখস করছে, এক এক সময় হয় কিন্তু অনেকের, কারোর গ্রীষ্মকাল হয়, কারোর শীতকাল হয়, কারোর বর্ষাকালে হয়, হাতের এরকম, তখন তার সময় কিন্তু খারাপ, এবং হাতের মধ্যে দেখবেন চামড়া চামড়া উঠে এখানে। তো এইগুলো যখন হবে জানবেন তার একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার যোগ প্রবল, তার কিন্তু ডিস্টার্ব হওয়ার যোগ প্রবল। হঠাৎ করে দেখবেন হাতের রেখাটা, এই রেখাগুলো একটু নীলচে নীলচে হয়ে গেছে, হাতটা একটা ফ্যাকাশে ছাই কালার হতে চলেছে, এবং তখন দেখবেন আপনার হাতে আংটি গয়নাগাটি থাকলে দেখবেন সেটাও একটু মানে গাব ধরে যাবে, সেটার মধ্যে একটা মানে একটা পরিষ্কার হবে না, ঝকঝক করবে না। আমরা সোনা দানা পরলে সবসময় ঝকঝক করে, সোনা তো একটা বিশাল একটা ভালো ধাতু। সোনা পরলে একটা, প্রত্যেক মানুষের আমি বলেছি বেটা ছেলের হাতে একটা সোনার আংটি রাখবেন, প্রত্যেক বেটা ছেলে, একটা মেয়েদের তো থাকেই, বেটা ছেলের হাতে যদি সোনার আংটি থাকে, বেটা ছেলেকে আমরা সোনা ছেলে বলি। তাহলে সোনা ছেলে যদি সোনা ধারণ করে থাকে, তার সোনাত্ব, তার জায়গাটা আরো কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে। তো এটা আমি বলে রাখলাম, একটা টটকার মধ্যে একটু করুন। এবং হাতের দেখবেন অনেকের হাতের আংটিগুলো দেখবেন ঝকঝক করছে, তার সময় কিন্তু ভালো।
আবার অনেকের আংটি দেখবে আঁকির উপর কি ইয়ে সোনার আংটি পড়লেও তো মানে এখন একটা গেবোটে গেবোটে ভাব আর কালচে কালচে ভাব হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন না। তার হাতটা দেখবেন কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, হাতটা একটু পাংসে কালার হয়ে গেছে। তা আমরা যে আঙ্গুল বলি এটা আমরা তর্জনী বলি, এটা মধ্যমা বলি, এটা অনামিকা, এটা কনিষ্ঠা, এটা বৃদ্ধাঙ্গুল বলি, বৃদ্ধাঙ্গুষ্ঠ বলি, মানে বৃদ্ধাঙ্গুল বলি। এটা এইখানে কিন্তু আমরা বলবো এটা শনির আঙ্গুল, এটা হচ্ছে রবির আঙ্গুল, এটা বুধের আঙ্গুল, এটা বৃহস্পতির আঙ্গুল, আর এটা হচ্ছে শুক্রের আঙ্গুল। এই জায়গাটা শুক্র। আমরা শনির ক্ষেত্রটা এখানে, বৃহস্পতির ক্ষেত্রটা আমরা এখানে ধরে থাকি, রবির ক্ষেত্র এখানে, বুধের ক্ষেত্র এই জায়গায়, আর শুক্রের ক্ষেত্রটা এখানে বলি। এগুলো কিন্তু ভাবতে হবে। শুক্রের ঠিক এই জায়গায়, এই জায়গার নিচেটা, এই জায়গার নিচেটা রাহুর ক্ষেত্র, তার একটু নিচেটা কিন্তু মঙ্গলের নিচস্থ। মঙ্গলের দুটো স্থান আছে, মঙ্গলের উচ্চ স্থান কিন্তু এইটা, এই জায়গাটা মঙ্গলের কিন্তু উচ্চ স্থান। এবং যেখানে রেখা চলে গেছে এই রেখাটা, এই রেখাটাকে আমরা কিন্তু এই রেখাটাকে আমরা বলি শিরোরেখা। তো এই জায়গাগুলো কিন্তু ভীষণ ইন্ডিকেট করে। এই শুক্রের জায়গা, এইটা হচ্ছে চন্দ্রের জায়গা। এই জায়গা যদি পরিষ্কার থাকে খুব ভালো, শুক্রের জায়গাটাও পরিষ্কার থাকতে হবে। তো আমাদের এই আঙ্গুলের মধ্যেও অনেক ভাগ আছে। আঙ্গুলের মধ্যে যেমন ভাগ আছে, যেমন এটাকে বলি আমরা, এই আঙ্গুলটার বলি বৃহস্পতি টোকাটাকে আমরা বলি এটা যশ, এটা ব্যক্তিত্ব, এটা প্রতিভা। এখানে যশ, ব্যক্তিত্ব, প্রতিভা। এখানে যশ, এই রেখা যদি পরিষ্কার থাকে, কাটাকুটি না থাকে, এখানে কাটাকুটি রেখা আছে, আমি বলেছি বারবার, আটার ডেলিতে দিয়ে দেখবেন, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখবেন খুব ভালো হয়। আর যদি আটার ডেলির মতো কাটা কাটা থাকে, আটার ডেলিতে দিয়ে দেখবেন, এটা টিপসের মতো দেবেন, বা টিপসই মানে দেখবেন আপনার পরিষ্কার যদি কাটাকুটি না থাকে, তাহলে আপনার কিন্তু যশ ব্যক্তিত্ব ভীষণ হবে, মিলিয়ে নেবেন। এবং এই জায়গাটা ব্যক্তিত্ব, আপনার ব্যক্তিত্ব কিন্তু এই জায়গাটা থেকে, এই জায়গায় যদি এই যে রেখাটা আছে, এই রেখাটা দেখুন, ভালো করে দেখুন বন্ধু, এটা যে চোখের মতো হয়, ঠিক একটা চোখের মতো দেখবেন অনেকের আছে। এখানে খানিকটা আমার আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা চোখের মতো, সবার নেই, অনেকের আছে। তাহলে তার ব্যক্তিত্ব বাড়বে, তার সমাজে তার একটা জায়গা কিন্তু পাওয়া যাবে, সে একটা বিশাল স্থান কিন্তু অধিকার করে নিতে পারবে। এই জায়গাটা দেখবেন বিশ্বাস, এই জায়গাটা যদি কারোর ভালো থাকে, পরিষ্কার থাকে, ক্রস না থাকে, তাহলে আপনি বিশ্বাস অর্জন করবেন, আপনাকেও লোকে বিশ্বাস করবে। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে, এগুলো কিন্তু বিচার বিশ্লেষণের মধ্যে কিন্তু আছে। এই শনির আঙ্গুল, এই জায়গাটা ত্যাগ। আমরা শনি একটা আধ্যাত্মিক কারক গ্রহ, শনি কিন্তু সন্ন্যাস গ্রহণ করায়, শনি ত্যাগ করায়। যেসব ছেলেমেয়েরা বাইরে চলে গেছে, যে সন্ন্যাস হয়েছে, তাদের কিন্তু শনির এই জায়গাটা কিন্তু পরিষ্কার থাকবে এবং কাটাকুটি থাকবে না। এই জায়গাটা বলছে শনির জায়গাটা ত্যাগ। এই জায়গাটা অভ্যাস, আমরা কিছু না কিছু অভ্যস্ত থাকি বিভিন্ন দিক থেকে, এই জায়গাটা দেখে বিচার করা অভ্যাস, এইটাকে বলে পরিশ্রম। এখানে যদি কাটাকুটি প্রচুর থাকে, বা এই শনির জায়গায় যদি কাটাকাটি থাকে, তার প্রচুর পরিশ্রম হবে, পরিশ্রম করে অস্থির হয়ে যাবে, তার পরিশ্রম প্রচুর। আর এইটা দেখবেন, এই জায়গা যদি ভালো থাকে, ভালো অভ্যাস হবে। এই জায়গা যদি কাটাকুটি থাকে, রেখা যদি ঊর্ধ্বমুখী হয়, এই রেখা থেকে রেখার যদি ঊর্ধ্বমুখী থাকে, এদিকে রেখা আছে এখানে, ঊর্ধ্বমুখী হলে কিন্তু সে একটা ভালো অভ্যাস থাকবে। আর রেখা যদি এর থেকে নিচে রেখা অনেকগুলো নেমে আসে, তাহলে খারাপ অভ্যাসে সে পরিণত হবে। এই জায়গাটা ত্যাগ, পরিষ্কার থাকলে সে ত্যাগী হয়ে যাবে। তার অনেক সম্পত্তি আছে না, দেখবেন শুধু সন্ন্যাসী হবে না, অনেক সম্পত্তি ভাই ভাইয়ের জন্য বড় ভাই ছেড়ে দিয়েছে, যা তুই নিয়ে ভোগ কর। তার ত্যাগ স্বীকার, মানে তার স্যাক্রিফাইসটা ভীষণ ভালো হবে। এই রবির আঙ্গুল, রবির আঙ্গুল এই জায়গাটা কিন্তু, এই জায়গাটা যশ দেখে, এখানেও কিন্তু যশ, রবি যশের কারক, রবি যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি করতে, এই জায়গাটা যশ দেখে। এখানে যদি পরিষ্কার থাকে, কাটাকুটি না থাকে, তাহলে তার যশ ভাগ্যটা খুব ভালো হবে। এই জায়গাটাও কিন্তু যদি যাচ্ছে এখানে, এখানে তার সে ব্যক্তি কেমন হবে, এই জায়গাটা দেখে কিন্তু বোঝা যায়। শুধু হাতের রেখা কিন্তু না, এগুলো কিন্তু বিশাল একটা যোগ, এগুলো আমি আপনাদের তুলে ধরছি। এই জায়গাটা যদি দেখতে হবে, তার সে ব্যক্তি কেমন হবে, তার ব্যক্তিত্ব কেমন হবে, এই ঠিক রবির আঙুলে, এই রবির আঙুলে ব্যক্তিত্ব। আর এই জায়গাটা রবির আঙুলে, এই জায়গাটা যদি পরিষ্কার থাকে, তার প্রতিভা কেমন, সে কোন প্রতিভাই হবে, গান বাজনা, আবৃত্তি, অঙ্কন, নাটক, যাত্রা, এই জায়গাটা কিন্তু প্রতিভা থেকে বিচার করতে হয়, প্রতিভা। এই জায়গাটা বুধের আঙ্গুল, বুধের আঙ্গুলে আবেগ, এই জায়গাটা ডগা থেকে দেখতে হয় একটা আবেগ, এখানে দেখতে হয় কেমন সম্পর্ক হবে, সম্পর্ক নিয়ে এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে। আর নিচের দিকটা বুদ্ধি, বুদ্ধি দেয় কিন্তু, নিচের দিকে পরিষ্কার যদি থাকে, কোনো রেখা, বুধের রেখা যদি রবির দিকে আসে,
এই 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 জায়গাটা রেখা যদি রবির দিকে আসে আর রবির রেখা যদি বুধের দিকে যায়, তাহলে কিন্তু তার ভীষণ একটা বুদ্ধি সম্পন্ন, বুদ্ধিদীপ্ত ঘোষণা দেবে। যেসব ছেলে মেয়েগুলো রিসার্চ করছে বিরাট ভালো জায়গায় আছে, দেখবেন রবি আর এই বুধের রেখা কিন্তু একটা দুটো মিলেছে। এই জায়গাটা কিন্তু আমাদের মিলাতে হবে, এই জায়গাটা কিন্তু দেখতে হবে। এই জায়গাগুলো কিন্তু হাতের বিচার আছে। আর একটা দেখে মেন বিচার, আমাদের যেমন জ্যোতিষের ছকেও কিন্তু শুক্র আমাদের শ্রেষ্ঠ গ্রহ। শুক্র না ভালো থাকলে সুখ শান্তি আসবে না, অর্থের প্রাচুর্য আসবে না। আর নিকৃষ্ট গ্রহ কেতু, এই জায়গাটা কিন্তু এটা কিন্তু আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ। এই বৃদ্ধাঙ্গুষ্ঠ এই জায়গাটায় দম্ভ, ইচ্ছা আর আসক্তি, কাম ক্রোধ লোভ লালসা আসক্তি, এই জায়গা থেকে এই উপরটা দেখতে হয় দম্ভ। এখানেও কিন্তু ওই আটার ডেলের মধ্যে দেবেন, যদি কাটা 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 থাকে তাহলে কিন্তু তার দম্ভটা এমন হবে তার অনেক ক্ষতি হয়ে যেতে পারে সেই দম্ভের ফলে, কিন্তু মিলিয়ে দেবেন। আর এই জায়গাটা যদি পরিষ্কার থাকে, এই যে রেখাটা, এই রেখা থেকে যদি নিচে রেখা বড় বড় 2-3টে রেখা নিয়ে তার ইচ্ছা শক্তি, প্রবল ইচ্ছা, সবকিছুতেই সেই ইচ্ছা শক্তির দ্বারা জয় করবে। আর এই জায়গাটা হচ্ছে বলবো আমাদের আসক্তি, প্রেমে আসক্তি হবে। যদি কাটাকুটি জাল চিহ্ন থাকে অবৈধ সম্পর্ক হবে, বিভিন্ন মহিলার সাথে সে সম্পর্ক করার জন্য চেষ্টা করবে, পরশ্রী কাতরতা হয়ে পড়বে যদি জাল থাকে। আবার যাদের কারো ছেলেদের বা মেয়েদের থাকলে এটা যদি না হয় তাহলে সন্তান সন্তিত হওয়ার ক্ষেত্রে বাধা হবে। এই জায়গাগুলো কিন্তু আমরা পাই। এর ক্ষেত্র কিন্তু ভীষণ, এই শুক্রের ক্ষেত্রে যদি জাল থাকে, শুক্র যদি ভালো না থাকে, জাল থাকে, তাহলে কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। এইগুলো কিন্তু আমরা কিন্তু পাই। অনেকে দেখবেন আঙুলের মধ্যে কিন্তু এই যে পেন, এটা আঙুলটা ঢুকে যাচ্ছে এই জায়গায়, অনেকের কিন্তু নেই। এটা কিন্তু যে চাপা থাকে তাহলে কিন্তু তার অর্থের জায়গাটা প্রচুর ভালো হবে, অর্থ বেরোবে না। মিলিয়ে নেবেন আমার কথা। আপনি একটা পেন দিয়ে দেখুন বা কোনো একটা সরু কাঠি দিয়ে দেখুন, অনেকের দেখবেন ঢুকে যাবে, এটা ঢুকছে না কিন্তু। তারপরে অর্থ যাদের আছে তার কিন্তু বেরিয়ে যাবে অর্থ। অনেকের দেখবেন এই আঙুলগুলো থেবড়ানো, এই মাঝের আঙুলটা গেলে থেবড়ানো, বুড়ো আঙুলটা যদি কারো থেবড়ানো হয় তার জীবন কিন্তু অতিষ্ঠ, প্রচুর পরিশ্রম, ফল কিন্তু খারাপ। এই ছোট ছোট সূচাগ্র আঙুল হবে সুন্দর, মেয়েদের ক্ষেত্রে কি ছেলেদের ক্ষেত্রে সূচাগ্র আঙুল হবে, থেবড়ানো না, মোটা না। এগুলো যদি হয় দেখবেন তাহলে কিন্তু তার অর্থনৈতিক ডেভেলপমেন্ট, সর্বদিকে বাধা বিপত্তিগুলো কাটবে। এইগুলো কিন্তু আমি এর আগেও বলেছি। চন্দ্রমা কি এখানে যদি আমরা এই নখের 3 ভাগের 1 ভাগ যদি একটা চন্দ্রমা থাকে দেখবেন, মিলিয়ে নেবেন নখের হাফটা, এটা বলেছি আমি বারবার। যদি চন্দ্রমাতে কাস্তের মতো চন্দ্রমা, কাস্তের মতো একটা চাঁদ থাকবে, মানে একদম হালকা চাঁদ, ঠিক নখের 4 ভাগের 1 ভাগ যদি এই চন্দ্রমা কারুর থাকে দেখবেন ভালো। এই যে চন্দ্রমা দেখছেন সাদাগুলো, এটা চন্দ্রমা। এই হাত কিন্তু খুব দারুণ হাত যাদের আছে। তো আমারও আছে দেখুন চন্দ্রমা। তো আমার তো একটু ভালো সময় চলছি, ভালো জায়গাতে আছি আমি। তো এগুলো লক্ষণ, কিন্তু এগুলো কিন্তু লক্ষণ। দেখছেন হাতটা পরিষ্কার একদম সাদা, এই জায়গায় নখটার কালার, এইগুলো কিন্তু হয়। হাতের অনেকে বেঁটে হাত, লম্বা হাতটা বেঁটে, একদম ছোট ছোট আঙুল, তার জীবন কিন্তু কষ্ট। লম্বা চৌড়া লোক কিন্তু হাতটা দেখবেন বেটে, হাতের সাইজটা দেখবেন বেটে, হাতের রেখা দেখবেন হাতের মধ্যে হিজি বিজি অনেক রেখা আছে। এই জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব। এখানে যদি মঙ্গলের এই জায়গাটা হচ্ছে নিম্নক্ষেত্র। এই নিম্নক্ষেত্রে মঙ্গল কিন্তু আমাদের জীবনে অনেক ক্ষতি করে দেয়। এই নিম্নক্ষেত্রে এই জায়গাটা মঙ্গলের জায়গা যদি 2টো ক্রস থাকে, 2টো অপারেশন। মঙ্গলের এই জায়গায় যদি 2টো ক্রস থাকে, 2টো অপারেশন। মিলিয়ে নেবেন, 3টে থাকলে 3টে অপারেশন। বিশেষ করে গাইনোকোলজি, কোনো ইউট্রাস বাদ যাবে এই জায়গায় যদি থাকে, এই জায়গায় মিলিয়ে নেন, দেখে নেন এই জায়গাটায় ক্রস আছে নাকি দেখুন, ভীষণ বাজে। এটা আয়ুরেখার সঙ্গে যদি কাটা থাকে, আয়ুরেখা যদি কেটে যায় বা কর্তন থাকে বা তিল থাকে, তাহলে তার হার্টের সমস্যা হবে, ভীষণ ডিস্টার্ব। এই আয়ুরেখার সঙ্গে মার্শাল রেখা আছে, এখানে একটা রেখা আছে মিশে যায়, তার 100 বছর পরমায়ু। মিলিয়ে নেবে। অনেকে নখ রাখছে, নখ কিন্তু তাড়াতাড়ি ভেঙে যায়, একটু বড় হচ্ছে তো ভেঙে যাচ্ছে, সেটা কিন্তু অশুভ। তার হাতের মনের স্ট্রেন্থ শক্তি অনেক কম। অনেকের নখ এতটা বড় আছে ভাঙছে না, আর একটু হবে তুমি ভেঙে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব। এই হাতের রেখাগুলো কিন্তু অনেক ভালো কিছু করে দেয়। এই জায়গা বৃহস্পতির মাউন্ট যদি উঁচু হয়, শনির মাউন্টের থেকে বৃহস্পতি উঁচু হলে তার অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে। এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। হাতের রেখা কিন্তু সত্য কথা। ওই জন্য প্রত্যেকদিন বলেছি, আপনারা যখন হাত দেখবেন, হাতটা সুন্দর করে সকালবেলা বাসি মুখে দেখবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, মানে বাসি মুখে বলুন হাতগুলো দেখে।
হাতগুলো এমনি ঘষে নেবেন সকালবেলা ঘুম থেকে উঠেই, নমঃ ভগবতে বাসুদেবায়। বাসুদেব ভাববে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ভক্ত আমাকে ডাকছে, এর ভালো করো, এর হাত ভালো করে দাও। প্রত্যেকের উদ্দেশ্য, হাতে যদি তিল হয়, তিলের খাদ্য কিন্তু সাদা চন্দন, সাদা চন্দন লাগিয়ে দেবেন। তিল কিন্তু আমাদের জীবনে ক্ষতি করে দেয় অনেক। সব জায়গায়, এই জায়গায় তিল হলে কিন্তু বুদ্ধি বিভ্রম হয়, এই জায়গায় অপযশ বদনাম হয়, এই জায়গায় হঠাৎ দুর্ঘটনা হয়, এই জায়গায় অর্থ বেরিয়ে যায়, এই জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, অবৈধ সম্পর্ক যদি তিল হয়। হাতের মাঝামাঝি তিল যদি হয়, আয়ুরেখা, শিরোরেখা, হেড লাইনে যদি তিল থাকে, তাহলে তার বিভিন্ন শিরোরেখা, মাথার ব্যথা হবে, মাথায় চোট আঘাত লাগবে। আয়ুরেখাতে তিল হলে তার বাধা হবে, জীবনে শরীরের অনেক স্পট, মানে অনেক অনেক শরীরের স্পট, মানে অনেক অনেক রোগ জ্বালা তাকে বিধে বিধে খাবে। তো এই রেখাগুলো, এই তিলগুলো আপনারা সচেতন হন, এগুলো খুব ভালো যোগ। খুব ভালো থাকুন। আমি আরো হাত নিয়ে কিছু বলবো। আমাদের এইগুলো কিন্তু হাতের আমরা রেখা দেখি, কিন্তু এটা জানি কি যে এটা ত্যাগ, এটা প্রতীক্ষা, এটা শক্তি, এটা সাহসিকতা, এটা দম্ভ, সব প্রত্যেকটা বিচার আছে। হাত দেখে কিন্তু অনেক বলে যায়। তার সঙ্গে কি সামুদ্রিক শাস্ত্র বলে একটা শাস্ত্র আছে আমার কাছে, আমি ছক দেখি, হাত দেখি, এবং সামুদ্রিক শাস্ত্র, মাথার চুল থেকে পায়ের নখ যদি বিচার করা হয় তাহলে তাকে সামুদ্রিক। অনেক যেমন কান, অনেকেরই ছোট ছোট কান আছে, ইঁদুর কান বলি, তার কিন্তু সঞ্চয়ী হবে, প্রচন্ড সঞ্চয়ী হবে, মিলিয়ে নেবেন। নাক যাদের খুব টিকালা, তাদের মধ্যে লেখনী শক্তি, সাহিত্যিক যাদের আছে টিকালো নাক, তাদের মধ্যে লেখনী শক্তি প্রচুর হবে। হাতের লেখা খুব ভালো হবে, দেখবেন যার টিকালো নাক, নাকটা একদম টিয়া পাখির মতো, তাদের মধ্যে একটা প্রেমিক সুলভ ভাব কিন্তু ভীষণ থাকবে। তারা মহিলাকে ভালোবাসবে, মহিলাদের থাকলে তারা ছেলেদেরকে ভালোবাসবে। আমি সবসময় খারাপ সম্পর্ক বলছি না, একটা ছেলে মেয়ের মধ্যে একটা ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে। মিলিয়ে নেন আমার কথা। কান যাদের খুব বড়, তারা বুদ্ধি, ধুরন্ধর বুদ্ধি হবে, প্রচন্ড লেখনী শক্তি ভালো হবে। আর ছোট ছোট কান মানে ইঁদুর কান মানে সঞ্চয় হবে, তারা বুদ্ধি না থাকলে সঞ্চয় করবে, 10 টাকা হলে 5 টাকা সে রাখবে। মিলিয়ে নেন আমার কথা। এইগুলো কিন্তু দেখে বোঝা যায় অনেক কিছু। মেয়েদের কপাল যদি খুব চওড়া হয় সেটা খারাপ, মেয়েদের কপাল ছোট্ট হবে, চুল একদম এখান থেকে শুরু হয়েছে ছোট্ট হবে। আর ছেলেদের কপাল যদি চওড়া হয় তাহলে কিন্তু তার বিভিন্ন দিক থেকে ভালো হবে। কপালে ললাট লিখন কি বলে না, কপালের দেখে কিন্তু অনেক আমরা বিচার করতে পারি, আমরা বিচার করি, আমি করি, বলে দেবো, হাত চোখ মুখ দেখে বলে দেবো। চুল যাদের কুঁকড়ানো চুল হবে তাদের মধ্যে একটা আবেগ ভাব থাকবে, তারা যেটা শিখবে সেটা খুব ভালো করে শিখবে এবং সেটা শিখে কিন্তু সে ভালো জায়গায় পৌঁছাবে। অনেকের দেখবে ঝটকানো চুল, তাদের মধ্যে একটা মানে চুলটা এমনি এমনি প্লেন চুল, মানে একটু সাবান দিলে চুলটা এদিক সেদিক করে, তাদের মধ্যে একটা কিন্তু একটা সরলতা ভাব আছে। কিন্তু রেগে গেলে তাদের মতো আর কেউ নেই, রেগে গেলে তার বিপদ। ছটকা চুল যাদের আছে, অনেক বাচ্চাদের দিকে না চুলটা উপর দিকে মানে খোঁচা খোঁচা আছে, তার রাগ বেশি। কোঁকড়ানো না, চুলটা খোঁচা খোঁচা, তার রাগ বেশি হবে দেখবেন। এইগুলো বিচার কিছু আমরা পাই, এগুলো বিচার দেখে আমরা বলি। খুব ভালো থাকুন, নমস্কার। আমি হাত নিয়ে আরো দেহের অঙ্গ প্রত্যঙ্গ নেই কিছু আপনাদের বলবো। খুব ভালো থাকুন, নমস্কার।